ফের ভোট পরবর্তী অশান্তি ডোমকলে সিপিআইএম কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ অস্বীকার করছে। স্বাভাবিকভাবেই এই চাপানুতর চলছে। আগুন জ্বলল দোকানে এবং এই দোকান যার তিনি সিপিআইএম কর্মী। বাগডাঙ্গার সিপিআইএম কর্মী তার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর তৃণমূল সে অভিযোগ অস্বীকার করছে। ভোট পরবর্তী অশান্তি ডোমকলে। আর মুর্শিদাবাদের এই ভোট পরবর্তী অশান্তি জানিয়ে সরব দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের প্রশাসনকে কটাক্ষ, মুর্শিদাবাদে কোনো আইন নেই, কটাক্ষ বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদে হিংসা কবে হয় না? মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, ওটা বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়, ভোট হোক, বাকি যা হওয়ার হোক, লোক মরুক বাঁচুক, কিছু যায় আসে না। মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, ওখানে সরকার নেই, মুর্শিদাবাদ বাংলাদেশ হয়ে গেছে, বক্তব্য দিলীপ ঘোষের। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। দিলীপ ঘোষ প্রত্যেকদিন সকালে উঠে আবোল তাবোল বক্তব্য রাখেন, যার কোনো যুক্তি নেই, বাস্তবিকতা নেই। আপনারাই বলুন না, মুর্শিদাবাদে বামফ্রন্টের সময় যে ভোট হয়েছে, মুর্শিদাবাদে সেখানে 2-10 জন, কখনো কখনো 20-25 জন তাদের হত্যা হয়েছে, রাজনৈতিক হত্যা, মৃত্যু হয়েছে। সেটা ইতিহাস দেখলেই দিলীপবাবু জানতে পারবেন। আর গত 11 বছরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভোট শান্তিপূর্ণ হচ্ছে। এই যে গত পরশু ভোট হলো, তাতেও সেটাও শান্তিপূর্ণ ভোট হয়েছে। সেসব দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন না। আর যদি বলেন বাংলাদেশ হয়েছে অনুপ্রবেশ, তাহলে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্বটা কার? সেটা তো অমিত শাহের, সেটাই তো আমরা জানি। আচ্ছা, নাকি দিলীপ ঘোষ চাইছেন যে এটা রাজ্য সরকারের হাতে দিয়ে দিন না? রাজ্য সরকারের হাতে বর্ডার যদি পাহারা দেওয়ার দায়িত্ব দেন, তাহলে অনুপ্রবেশকারী বা ওইসব অনুযোগও করতে হবে না। যা কিছু গরু পাচার, সেটা বিএসএফ এর হাত ধরে। অন্য পাচার যত হয় বিএসএফ করে, কেন্দ্রীয় সংস্থা টাকা পায়, দিলীপ বাবুর দল সমস্ত চুরির টাকা পায় দিলীপ বাবুর দল। আর এখানে সকালবেলায় উঠে তিনি আবোল তাবোল বক্তৃতা দিচ্ছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।